নমস্কার বন্ধুরা, আপনারা যদি চান যে ডিম ফোটানো মেশিন নিয়ে ভালো একটা রোজগার করতে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আমরা এমন মেশিনারি আপনাদের দেখাতে চলেছি, সেগুলো হচ্ছে ইনকিউবেটর মেশিন। হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো দেখেছেন যে ইনকিউবেটর মেশিন কিভাবে কাজ করে। ইনকিউবেটর মেশিন কিন্তু হচ্ছে মেন ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করার মেশিন। তো দেখতে পাচ্ছেন এই ধরনের ছোট ছোট মেশিনগুলো নিয়ে আপনি কিন্তু ভালো একটা রোজগার করতে পারেন। যদি বলি হাঁসের ডিম ফোটাবেন, যদি বলি মুরগির ডিম ফোটাবেন, তাহলে মুরগির ডিমে খুব বেশি 21 দিন সময় লাগে। 21 থেকে 22 দিন সময় লাগলো, সেখান থেকে 21-22 দিন একটা ভালো অঙ্কের টাকা আপনারা রোজগার করতে পারবেন। তার সাথে সাথেও আপনারা যদি মনে করেন হাঁসের ডিম ফোটাবেন, হাঁসের কথা তো বলাই এখন বিশাল বড় ব্যাপার। কারণ হাঁসের যে দাম গেল, বাপরে বাপ। তো অবশ্যই আপনারা হাঁসের উপরেও কিন্তু কাজ করতে পারেন, হাঁসের ডিম ফুটিয়ে ভালো একটা রোজগার করতে পারেন। তো দেখুন এই ধরনের মেশিনারিগুলো কিরকম ভাবে কাজ করে, আর কি কি মেশিন, মানে কত ক্যাপাসিটির। অনেকের তো ক্যাপাসিটির একটা ব্যাপার থাকে যে আমি 1000 ডিমের ইনকিউবেটর নেব, কি আমি 2000 কি 3000 কি 5000 10,000 15,000 20,000 পর্যন্ত আমি ডিমের মেশিন নেব। সেগুলো কোথায় পাবো বা কিভাবে কাজ করে, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার জন্য আমি এসে উপস্থিত হয়েছি আজকে নদিয়া জেলার করিমপুরে। এখানে এই ধরনের ইনকিউবেটর মেশিন কিন্তু তৈরি করা হয় আপনাদের প্রয়োজন মতো। তো চলুন আর বেশি দেরি না করে, যিনি এই মেশিনগুলো তৈরি করে থাকেন, বিক্রি করে থাকেন, সেই দাদার সাথে আমরা বা হাফিজ ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত জানবো যে এই মেশিনের সম্বন্ধে বা এই মেশিন কিভাবে কাজ করে। তো চলুন আর দেরি না করে হাফিজ ভাইকে একটু ডেকে নিই সামনে। দাদা আসবেন? হ্যাঁ, হাফিজ দা কেমন আছেন বলুন? আছি, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো এবার একটু আমাদের এই বিষয়টা একটু জানান তো। আমরা কিন্তু দেখেছি যে বিগত এই ধরুন পৌষ মাসের কথা, পিকনিকের সময়, সেই সময় কিন্তু এই যে হাঁসের যে দাম, বিশাল বড় দাম থাকে কিন্তু সেই সময়। এমনকি আমরা নিজেরাও 700 টাকা এক একটা হাঁস কিনে খেয়েছি। তাহলে বিশাল একটা, মানে মার্কেটে একটা ডিমান্ড আছে হাঁসের। সেই হাঁসের যোগান কোত্থেকে হবে? তার জন্য তো ধরে নেন যে মেশিনের প্রয়োজন। মেশিনের প্রয়োজন। তার জন্য কিন্তু এই আপনার এই মেশিনগুলো কিন্তু খুব ভালো। এটাই তো কাস্টমারদের আমরা বলি যে হ্যাঁ, দেখুন, প্রথমত মানুষ অন্যান্য খাবার হুম খাক বা না খাক, হুম, মাংস মাছ ডিম এটা লাগবেই মাছ মাংস ডিম, হ্যাঁ, সারা বছর। হ্যাঁ, যেদিনকে আপনার এইগুলো খাওয়া বন্ধ হবে হুম, সেদিন মেশিন বন্ধ হবে। হ্যাঁ, আর একদম এই ঠিক। এই মাছ মাংস আর ডিম খাওয়া যতদিন না বন্ধ হবে হ্যাঁ, ততদিন ইনকিউবেটর বন্ধ হবে না। আচ্ছা কেন আচ্ছা, আপনাকে বলছি, হুম প্রথম কারণ হচ্ছে এটা হাঁস বলেন, মুরগি বলেন, কি ব্রয়লার বলেন, যে কোনো বিষয় হুম বলেন, হুম এগুলা 1000 2000 5000 যারা ফার্ম করছে হুম, তাদের কি ওই 10টা 5টা মুরগির পেটের তলে 10টা 5টা ডিম দিয়ে কি ফার্ম করা সম্ভব? একদমই না, কোনোদিনই সম্ভব না। একদমই না। তাহলে প্রয়োজন মেশিন। মেশিন। এবার কাস্টমারদের এখানে প্রফিটটা কোথায় আসছে? হুম একটা মেশিন কিনছে, হুম, হাঁসের যে ডিমান্ড দাম আপনারা ভালোই জানেন। আমি বিজনেস করা শুরু করে থেকে 250 টাকা থেকে শুরু করে এখন প্রায় 500 600 700 দাম ঠিক হাঁসের। ঠিক এত পরিমাণে দাম বাড়তে থাকছে। হুম হুম, নিশ্চয় ডিমান্ড আছে তাই বাড়তে থাকছে। অবশ্যই অবশ্যই, ডিমান্ড না থাকলে কেন বাড়বে? তাহলে তো অবশ্যই। 250 টাকার জায়গায় 150 টাকা হয়ে যেত। ঠিক ঠিক কেন ঠিক, 700 500 চলে আসলো? একদম একদম, প্রথমে এটা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে ডিমান্ড প্রচুর, প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড আছে। ঠিক ঠিক, যা তাই। প্রয়োজন তা দিয়ে উঠতে পারছে না। একদম আর একদম। প্রথম কথা, ব্রয়লারের মুরগি যেগুলো সেগুলো 45 দিন 40 দিনে তৈরি হয়ে যায়। হুম হুম কিন্তু হাঁস হুম কিংবা মুরগি বলেন, আমি হুম, হাঁসের কথা বলছি, হুম একটা হাঁস প্রাপ্তবয়স্ক মানুষ যদি খাবার জন্য তৈরি করে হুম, তবুও তাকে 4 মাস পালন করতে হবে। 4 মাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্রয়লার মুরগি যেটা, হুম, সেটা 45 দিনে পালন করি, এত অ্যাভেলেবেল করার পরেও মাংসের ঘাটতি থাকছে। হ্যাঁ হ্যাঁ, তবুও নতুন মাংসের নতুন ফার্ম হতেই যাচ্ছে। হতেই যাচ্ছে, তবুও মাংসের ঘাটতি। ঠিক, তাহলে হাঁসের ফার্মটা তো অ্যাভেলেবেল না, না, তাহলে এটা ঘাটতি সারা বছরই থাকবে। আচ্ছা, ঠিক ঠিক ঠিক, এই যে চিক্স উৎপাদন করছে বাচ্চাগুলো, যারা মেশিন কিনে উৎপাদন করছে, হুম সবাই তো এক বিজনেস করছে না। হুম কেউ মেশিন কিনে বাচ্চা ফোটাচ্ছে, হুম কেউ ফার্ম করছে, কেউ ডিমের মানে মাংসের জন্য করছে হাঁস হুম মুরগি, হুম কেউ ডিমের জন্য করছে। হুম, সব রকমের কাজ করছে, একই কাজ তো সবাই করছে না। যাদের ফার্মের জন্য করছে তাদের তো মেশিন কিনছে না, তারা বাচ্চা কিনছে, বা বাচ্চা ডিমের জন্য করছে, মাংসের জন্য করছে, ছেড়ে দিচ্ছে। বাচ্চাটা ঠিক, উৎপাদন ঠিক। করার জন্য কাউকে না কাউকে তো বিজনেস আসতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, যারা আসছে হুম, তারা এই বিজনেসে লাভটা করছে, ঠিক। যারা এখান থেকে বাচ্চা কিনে ফার্মে তৈরি করছে তারা ওই লাইনে লাভ করছে। আচ্ছা এটাই হচ্ছে business। আচ্ছা, এবার একটু আমি এই বিষয়টা জানতে চাইবো যে ধরুন কারোর ফার্ম আছে, হুম সে হাঁস পালন করে, মোটামুটি ধরুন 200-400 হাঁস আসে। তো এই 200-400 হাঁসের যে ডিম, সেই ডিম সবটা ডিমেই কিন্তু ব্রণ আসে না। আসে না। তো সেক্ষেত্রে হাসা এবং হাসি, এই একটা মেইনটেনেন্স মেনটেনেন্স, 6টায় একটা রাখতে হয়। হ্যাঁ, নিয়ম হচ্ছে 6টায় একটা। 6টা যদি হাসিতে হাঁস হয় একটা হাসা। হাসা,
এটা হচ্ছে আচ্ছা নিয়ম, তবেই বীজ ডিম তৈরি হয়, হ্যাঁ, সেই অনুযায়ী তো রাখতে হয়। এইটা কিন্তু সবার প্রথমে আমাদের জানতে হবে। আপনাদের যদি হাঁসের খামার থাকে বা ডিম ফোটাতে চান বা ধরুন মানে একটা ভালো ফোটানো ডিম, ফোটানো ডিম হ্যাঁ সেটা অবশ্যই। যদি করতে চান তাহলে কিন্তু এবার 6টায় একটা। পার্সেন্টেজটা কোথায় আসে হ্যাঁ। কম বেশি, সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী 6টায় একটা রাখতে হয়। আচ্ছা কোনো ফার্মার যদি দেখা যাচ্ছে 8টায় একটা রাখলো, 10টায় একটা রাখলো, হুম তাহলে মেটিংটা তো ঠিকঠাক টাইম মতো হবে না, ঠিকঠাক ঠিক মতো হবে না। হবে না। তাহলে ওখানে ব্রণ মানে যেটা বাবা ডিম বলা হয়, হ্যাঁ যেটা ব্রণ আসে না, হ্যাঁ সেই ডিমের হারটা বেশি হয়ে যাবে, রেজাল্ট কম আসবে। কম আসবে। এবার 6টায় একটা নিয়ম, ঠিক 6টায় একটা ঠিক। রাখলে 80% এর কাছাকাছি রেজাল্ট আসে। 80%। হ্যাঁ, এবার যদি কেউ 5টায় একটা রাখে, সেই হুম। ডিমের দামটা একটু বেশি নিক, হুম। যদি রাখতে পারে হুম। তাহলে আরো রেজাল্ট বেশি আসবে। আরো রেজাল্ট ভালো হবে। রেজাল্ট আসে ডিমের উপরে ডিমের আচ্ছা এবং আচ্ছা, সেটা ব্রণের উপরে। ঠিক মেল ঠিক। ফিমেল ঠিক থাকলেই ব্রণ ভালো আসবে, রেজাল্টও ভালো হ্যাঁ, হবে। হ্যাঁ, একটা সাইজেরও ব্যাপার থাকে। অবশ্যই। হুম ঠিক। তো ডিমের জন্য দাদা কোন ওই মেশিনে গিয়ে কথা বলি, ডিমের জন্য আহ, হাঁসের কথা যদি বলি, কোন হাঁস হুম। সবচেয়ে বেশি পরিমাণে এটা ডিম যারা দেয় বা ইয়ে করে? পুরাতন কাজ করে এরা সবাই জানে হ্যাঁ যে ডিমের জন্য করলে খাকি ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল, মাংসের জন্য করলে আচ্ছা। ইন্ডিয়ান রানার, যেটা দেশির মতো দেখতে। রানার, হ্যাঁ হ্যাঁ রানার হ্যাঁ, মাংসের জন্য বেস্ট। বেস্ট। এক একটা হাঁসের এক এক রকম নিয়ম আছে, ঠিক মানে ঠিক ঠিক গুণ আছে। ঠিক। মাংসের জন্য করলে হুম ইন্ডিয়ান রানার, হুম। ডিমের জন্য করলে খাকি ক্যাম্বেল, মাংসের জন্য খুব একটা ভালো না, এটা সবাই জানে, কিন্তু ঠিক। ডিম প্রচুর দেয়। প্রচুর আর ডিম যদি দেয়। আরো একটা বিষয় আছে, আর হ্যাঁ। একটা হাঁস আছে, যদি হ্যাঁ। হোয়াইট পিকিং কেউ করতে চায়, White picking, হ্যাঁ হোয়াইট পিকিং, হ্যাঁ এটা 3-4 কিলো 4.5 কিলো এরকম ওজন হয়, প্রায় 3 কিলোর উপরেই বলবো, ঠিক। 3-3.5 কিলো ওজন হবে। হুম হুম হুম। এটাও মাংসের জন্য প্লাস ডিমের জন্য, ডিমটা একটু কম পারে, তবে ডিমটা একটু কম পারে, কিন্তু মাংসের জন্য ওজনে বেশ ভালো। ঠিক, তার মানে আপনারা কেউ যদি করতে চান ডিম উৎপাদন করবেন শুধুমাত্র খাওয়ার জন্য, তাহলে কিন্তু খাকি ক্যাম্বেল খাকি বেস্ট। ক্যাম্বেল বেস্ট, আচ্ছা তো সেটা খাওয়ার জন্য হোক হ্যাঁ। কিংবা বীজ ডিমের জন্য হোক। আচ্ছা এবার ইন্ডিয়ান রানার যারা করছে, হুম। তারা কি সবাই মাংসের জন্য করছে? ডিমের জন্য না করলে তাহলে কোথায় থেকে আসছে? কোথা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক করছে, ঠিক ঠিক ঠিক। এটাও কেউ কেউ করছে। যাদের ইন্ডিয়ান রানার কিরকম বলি, ইন্ডিয়ান রানার যেটা, এটা হচ্ছে আশেপাশে চড়াই করে খেতে পারে, খাবার আচ্ছা। সংখ্যা কম লাগে, আচ্ছা, এরা আচ্ছা। অনেক দূর চড়তে পারে, আচ্ছা। আশেপাশে মাঠে এদিক ওদিক চড়ে, হ্যাঁ হ্যাঁ, তাই ডিমের সংখ্যা কম হলেও সেখানে একটা পুষি যায় কোথায়, খাবারটা বসিয়ে কম লাগে। খাওয়ার। কিন্তু খাকি ক্যাম্বেলটা আশেপাশেও চড়াই করে, হুম। কিন্তু জলে খুব একটা প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাকি ক্যাম্বেলে খুব একটা জল প্রয়োজন হয় অল্প না, জলে হয়ে যায়। না অল্প জলেই হয়ে যায়, কিংবা তাকে প্রথম থেকে যদি অভ্যেস করা হয় জল দিবে না তবুও হবে, বিনা জলেও হয়ে যায়। তবুও হবে খাকি আরে ক্যাম্বেল। এটা ডিমটা বেশি দেয় এই ডিম বেশি দেয়। অবশ্যই। ঠিক ঠিক ঠিক। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই প্রাথমিকভাবে জানাটা প্রয়োজন। আচ্ছা দাদা, তো এই ধরনের মেশিনারি, আচ্ছা এই মেশিনটা আপনার কত ক্যাপাসিটি এটা আছে? 2000 ক্যাপাসিটি, 2000 ক্যাপাসিটি। 2000 ডিম, আচ্ছা হাঁসের ক্ষেত্রে বলছেন যে সময় লাগবে 28 দিন। 28 দিন, আর সোনালী মুরগি বা মুরগির যদি যে কোনো করেন মুরগির ক্ষেত্রে 21 দিন। 21 দিন, 21 দিনে হয়ে যাবে না? আচ্ছা তাহলে এইটা কি অটোমেটিক সিস্টেম নাকি ডিম না, ঘোরাটা? এটা ম্যানুয়াল। ম্যানুয়াল, মানে হাতে করে ডিমটা আর ঘোরাতে শুধু হবে। ডিমটাই হাতে ঘোরানো হয়, বাকি সব অটোকাট। দাদা ডিম কিভাবে ঘোরাবো এগুলো তো জানা নেই। অবশ্যই এটা আপনাকে দেখিয়ে দেবো। এটা আপনি দেখিয়ে দেবেন হ্যাঁ, সব অবশ্যই কিছু? দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক। তাহলে এই মেশিনও পাওয়া যায়, মানে এটা 1000, এটা হচ্ছে 2000, ও সরি 2000। আচ্ছা এটা কত রয়েছে? এটা হচ্ছে 1000। এটা 1000। আনকমপ্লিট মেশিন এগুলা। আচ্ছা মানে এগুলো কাজ চলছে তাই তো? কাজ চলছে। এটা হচ্ছে 1500। এটা 1500। 1500। এইটা কি দাদা? এটা অনেক বড়, এটা হচ্ছে 6000 ক্যাপাসিটি। এটা 6000? 6000 এটা। আরে বাপরে, এটা অনেক বড়, দেখুন আমাদের থেকে অনেক বড়। হ্যাঁ 6 ফুট height height আছে। 6 ফুট অনেক height। বড়, হ্যাঁ। এবং ভিতরটা দেখবেন মনে হবে যেন একটা ঘর পুরো। এটা আরে, আনকমপ্লিট আছে, এটা একদম মানে ঘরের পুরো মতো। ঘরের মতো, আরে এত বড় এরিয়া। তো দাদা এইগুলো কি ম্যানুয়াল নাকি এগুলো এটাও অটোমেটিক? ম্যানুয়াল, এটাও ম্যানুয়াল। হ্যাঁ চাইলে সে অটোমেটিকও করতে পারে, কিন্তু আমার কাস্টমার ম্যানুয়ালটাই নেবে। দাদা ফ্যান ভিতরে দেখছি, ফ্যান লাগবে, বাতাস হিটার দিতে হয়? লাগবে, হ্যাঁ বাতাস অবশ্যই, প্রত্যেকটা ইনকিউবেটরে বাতাস তো লাগবে। বাতাস বাতাসটা লাগবে, এই কারণে হিটটা সব জায়গায় সমানে সব ছড়াবে। জায়গায় সমানে ছড়াবে। ঠিক ঠিক। ফ্যান মানে যে ঠান্ডা তা না, ফ্যান হ্যাঁ। মানে গরম বাতাস, ওটা বাতাসকে ছড়ানো, বাতাস হ্যাঁ। তৈরি করা। আচ্ছা আচ্ছা কারণ ভিতর বাইরে থেকে তো কোনো টেম্পারেচার যাচ্ছে না, ঠিক। ভিতরে গরম বাতাস আছে, গরম বাতাসটাকে চারিদিকে ছড়াবে, ও। ডিমের গায়ে সব জায়গায় সমানে লাগবে। দাদা এই মেশিন নিয়ে কেমন ইনকাম কেমন হবে? আমি যদি ইনকাম তো অবশ্যই ভালো আছে, হ্যাঁ, যেমন ইনভেস্ট জানান। করবে তেমন ইনকাম। আচ্ছা 6000 এর ধরুন কেউ নিল, হুম। কেমন ইনভেস্ট আসবে? মোটামুটি 40-45-50 এরকম এরকম আসবে খরচ? মানে ইনকাম আসবে। ইনকাম ইনকাম আসবে। খরচ, তার মানে ইনভেস্ট কিরকম করতে হবে একটা আনুমানিক যদি বলেন? এই মেশিনটা টোটালে ডিম ফিম সবকিছু দিলে, হ্যাঁ এক কথায় ডিম দিলে এবং মেশিন সহ প্রায় 2.5-3 লাখের কাছাকাছি 2.5-3 লাখের কাছাকাছি কাছাকাছি খরচ আছে। খরচ এগুলো আছে। বড় মেশিন, অবশ্যই। সেখানে আপনি 2.5-3 লাখ খরচ করে এক এক লটে আপনি 50,000 ইনকাম, 50,000 টাকা ইনকাম করতে পারবে। অবশ্যই করতে। আচ্ছা এবার দাদা একটা সমস্যা হয়ে যায়, এই মেশিন তো ধরুন বড় মেশিন তো নিয়ে নেব,
কিন্তু আমার ডিমের ক্যাপাসিটি অত নাই, ডিম কোথায় পাবো, আর ওইটাই ডিম তো। হলে আবার বিক্রি অবশ্যই। কোথায় করবো, এইটা এই সিস্টেমটা তো কাস্টমারদের, যারা কাস্টমার তারা তো নতুন, হ্যাঁ। তারা এই বিজনেসে একদম পুরো নতুন আসে না। হুম হুম তারা যখন এই বিজনেসে আসবে তারা তো কিছুই জানে না, তাদেরকে পুরো ডিম দেওয়া এবং বাচ্চা নেওয়ার দায়িত্বটা আমরা নিই, এবং এটা শুধু আমরা নিজে মুখেই বলবো না, স্ট্যাম্প পেপারে লিখিত থাকবে। কি বলেন, একদম আপনারা agreement ডিম থাকবে। দেবেন? অবশ্যই অবশ্যই বাচ্চাটা আপনারা কিনে নেবেন? অবশ্যই আমরাই কিনে নেবো। এবার এই প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা এটা করব। দেখুন আমাদের তো নেটওয়ার্কিং বিজনেস, এটা আচ্ছা। নেটওয়ার্কিং মানে অনেক জায়গায় আমাদের লোক আছে হ্যাঁ। এবং অনেক জায়গায় বিজনেস চলছে, দীর্ঘদিন প্রায় 7-8 বছরের লাইনে কাজ করছি। আচ্ছা। আমাদের সেই জায়গাটা আছে যে আচ্ছা। বাচ্চাগুলো অ্যাভেলেবেল সেল করতে পারি, ও ঠিক আছে। এবং এই বাচ্চাগুলা যাদের কাস্টমারদের 10 খান 20 খান মেশিন দেবো, হুম কি এটা লাভটা কি, তারাও ইনকাম পাচ্ছে, আমরাও সেই বাচ্চা পিছু 1 টাকা হোক, ডিমে 1 টাকা হোক লাভ আমরা পাবো। ও আমরা তাদের পিছনে পরিশ্রম করবো এবং লাভ 1 টাকা হলে আমরা পাবো। ঠিক, এখানে ঠিক, আমাদের ঠিক, একটা ঠিক, সুবিধা। ঠিক। সেই জন্য তাদের পিছনে আমরা পরিশ্রমটাও করবো। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওতে বিস্তারিত জানার আমরা চেষ্টা করলাম। এই ধরনের ইনকিউবেটর মেশিনগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো দাদা লাস্টলি একটু আপনার প্রপার লোকেশন, মানে আপনার আমাদের এখানে লোকেশন কিভাবে হচ্ছে এটা পাবেন? নদিয়া ডিস্ট্রিক্ট করিমপুর। করিমপুর। হ্যাঁ, আচ্ছা, নদিয়া ধরুন district কলকাতা থেকে কেউ আসবে, কলকাতার দিক থেকে আসলে তাকে কৃষ্ণনগর আসতে হবে, হ্যাঁ কৃষ্ণনগর থেকে বাস ধরে সোজা করিমপুর, করিমপুর। বাকিটা আচ্ছা। আমি গাইড করবো। আর বাকি উত্তরবঙ্গ থেকে? এদিক থেকে কেউ আসলে হুম। তাকে বহরমপুর আসতে হবে, বহরমপুর থেকে করিমপুর। বহরমপুর থেকে করিমপুর বাসে আসতে হবে। করিমপুর। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। সবার প্রথমেই আপনারা একটাই কাজ করবেন, ফোন নাম্বার যেটা শো হচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ ফোন করবেন, নাম্বারে যোগাযোগ করবে, আমরা তাদের আচ্ছা। লোকেশন দিয়ে দিব, সবকিছু লোকেশন ধরে শেয়ার করে নেবেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি অনেকটা হেল্পফুল হয়েছে। তো আপনারাও করুন, শুরু করুন। আর এটা এমন একটা বিজনেস যে বাড়িতে বসে করা যায়, বা অবশ্যই কোনো একটা, ইন্টারেস্টিং ও বিজনেসটা। হ্যাঁ, কোনো একটা লোকেশনের প্রয়োজন হয় না, একটা ঘরের ভিতরে আপনি ইজিলি করে নিতে অবশ্যই পারবেন। আচ্ছা, আর চাইলে বাড়ির মেয়ে মহিলাটাও অবশ্যই ইজিলি চালিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে বিষয়। বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করলাম ইনকিউবেটর মেশিনের সম্বন্ধে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর যারা ফার্মের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে ভিডিওটিকে ছড়িয়ে দিন, সবাই জানুক যে কিভাবে কি হচ্ছে এইসব কাজ। তো দাদা অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।